গাইস আজকে সকালে বের হয়ে যাচ্ছি। সকাল না, এখন প্রায় 3টা 3:30 বাজে। যেহেতু ঘুম থেকে উঠছি, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়েছি। এখন মনে হচ্ছে সকাল। যাই হোক, আমরা এখন সাদা পাথর যাব, এই জন্য আমি সাদা ড্রেস আর এখানে গোলাপ ফুলের একটা ড্রেস পরে ফেলছি। চলো বের হবো এখন। গাইস এখন আমরা বের হয়েছি সাদা পাথর যাওয়ার জন্য। যাই হোক, ওনাদের হোটেলটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে বাহিরের ভিউ। বড় হোটেল, অনেক বড়। গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। Take the next right onto Airport Road. আমরা এই হচ্ছে আমার বাবা। কি বলতেছো বাবা? বলো বলো বলো। কি বলতে যাচ্ছে বলো। ভাই রে ভাই, এত সুন্দর পাহাড়! আমি তো দূর থেকে আকাশ বরাবর পাহাড়টাকে দেখে মনে করছি এটা মেঘ হয়তো। এখন দেখি এত উঁচা পাহাড়। এটা সাদা পাথর আসছি আমরা। এত ধোঁয়া ধোঁয়া, আল্লাহ! রাস্তাগুলো একটু ভালো, বেশি অনেক বড় বড় পাহাড় এখানে। কি সুন্দর নদী। ওই পাশে ইন্ডিয়ার বর্ডার নাকি। আমরা এখন ওই পাড়ে যাবো, দেখি। অনেক বড় নদী। আমরা এখন নৌকা দিয়ে ওই পাড়ে যাব। আমি এই ক্যাবটা নিয়ে নিছি। এটা 200 টাকা নিছে, সরি 250 টাকা নিছে না জান। গাইজ আমরা নৌকাতে উঠে গেছি। মাশাআল্লাহ, এত সুন্দর! মাশাআল্লাহ। ভ্রমণ করাও একটা ইবাদত। আমরা সাদা পাথর যাচ্ছি। এটা বলে সাদা পাথর। যাই হোক, আশেপাশের পাহাড়গুলো অনেক সুন্দর, বাট এখন পর্যন্ত আমি সাদা পাথরই দেখলাম না। সাদা পাথরটা কই কই গেল? সাদা পাথর কই কই কই? এটা তো নদী, এটা অনেক নৌকা এখানে আসে। এখানে হচ্ছে কক্সবাজারের মতো আমি বালু দেখতেছি, কিন্তু সাদা পাথর এখনো দেখি নাই। দেখি ওই যে সামনে দেখা যাচ্ছে, ওখানে যাই। ওখানে সাদা পাথর আছে কিনা দেখবো। দেখো আমার বাবা উঠে গেছে ঘুরে। আস্তে আস্তে যাও ভাই, আমার বাচ্চা যেন পড়ে না। ওর বাবা পড়ে, ওর বাবাই তো এক পাশে যাচ্ছে। শাওন, তুমি শক্ত করে ধরবা। ঘোড়া যেন দৌড়ায় না ভাই। আল্লাহ, ভাই মোড়াটা রাখো এক জায়গায়। আমি ঘোড়াতে উঠবো না, কারণ আমার অনেক ভয় লাগে। আমি প্রচুর ভয় পাই ভাই। আর আমার মনে হয় আমি প্রায় 60 কেজি। তো এতটুকু একটা ঘোড়ার উপরে উঠলে যদি ঘোড়ার কোনো ক্ষতি হয়, সেজন্য আমি উঠি না। যাই হোক, সাদা পাথর আসছি। আমার তো অনেক ভালো লাগতেছে। আল্লাহ আল্লাহ, এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজাইছে। এখানে না আসলে বোঝা যায় না আসলে বাংলাদেশটার পর্যটন যে এরিয়াগুলা অনেক সুন্দর, অনেক সুন্দর। আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটাকে সাজাইছে। যাই হোক, মনোমুগ্ধকর একটা এরিয়া এটা। আমি জুতাগুলো হাঁটতেছিলাম, জুতাটা পরে নি। অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে অনেক মানুষ আসে।
এটা সিজন নাকি আনসিজন সেটাই বুঝতেছি না, বাট সাদা পাথরের দিকে না পানি দেখছি, কই এখানে তো কোনো পানি দেখতেছি না। এই সামান্য লেকের মতো আছে একটা জায়গা। গাইজ দেখেন, ইন্ডিয়া বর্ডারের কাছে চলে আসছি আমি প্রায়। এটাই সাদা পাথর, কিন্তু এখানে সাদা পাথর বলতে এগুলোই সাদা পাথর মনে হচ্ছে। যাই হোক, অনেক সুন্দর এই জায়গাটা। এতটুক জায়গা দেখার জন্য অনেক টাকা খরচ করতে হয় পর্যটকদের। এখন চলে যাব, প্রায় 5:30 বেজে গেছে। দেখেন মানুষের অবস্থা, ভালোই লাগছে, খারাপ না। আসলে পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখাটাই হচ্ছে সৌন্দর্য, আর এটা একটা ইবাদত। ভাইয়া সত্যি সত্যি আবার মাছের বরফ কি আমি বুঝি না। সব জায়গায় তো ভিডিও দেখি শুধু মাছের বরফ দিয়ে খাওয়ায়। লেবু কই? লেবু নাই? লেবু আছে। তুই দাঁড়া, তোর টাকা দিমু, দাঁড়া। গোড়া খবর দিয়ে আনছস? নালে ওর একটা শরবত দিয়ে দিতে। শরবত খাবা নাকি টাকা? এই যে আপনারে কই আপু, এখানের উপরে দে, বুঝছেন? হ্যাঁ? এখানের উপরে দে, এগুলো হলো মাছের, আর আমরা বোতলে বানাই আনি, বুঝছেন? ভিডিও করতে যাই হোক, দেখছি সিলেটের সাদা পাথরের সৌন্দর্য। এখন আমরা চলে যাব। ওরা সামনে, আমি পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি সিলেট সাদা পাথর থেকে। এত গরম এখানে। ভাই এখানে কি শীতকালে মানুষ আসে? ও